আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমার হাতে আজকে আরও একটি হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন, এটাতে বিভিন্ন বিষয়বস্তু গ্রাইন্ড করা হয়। তো এই মেশিনটিও যে মালিকটি আমাকে দিয়েছে সে বলেছে তার এই মেশিনটি দীর্ঘদিন পড়ে আছে। তো এর সমস্যা হচ্ছে কার্বনের লাইন নষ্ট হয়ে গেছে, আমাকে জানানো হয়েছিল, সেই কভারটি খুলছিল। তো চলুন 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়ে আমরা আগে এটাকে চেক করে দেখি। তো আমি এখানে একটা 2 পিন প্লাগ নিয়েছি এবং এর সাথে জোড়া দিয়ে নিয়েছি। তো এখন চলুন আমরা লাগিয়ে দেখি। এটা আমার সিরিজ লাইন, আমি আমার সিরিজ লাইনে লাগিয়ে আপনাকে দেখাচ্ছি। এর কোনো কাজ হচ্ছে না, সুইচ দেওয়ার পরও কোনো প্রকার কাজ করছে না। আমাদের এখানে লাইন আসতেছে কিন্তু এটা চলতেছে না। তো চলুন আমরা এটাকে খুলে দেখি। প্রথমে এখানে দুটি স্ক্রু আছে, আমরা এটা খুলে নিব। আমরা স্ক্রু দুটো খুলে নিলাম। তো এখন কভারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে লাইনটা নষ্ট হয়ে গেছে। যে আর্মিচার থেকে যে লাইনটা আসছে, আর্মিচারের লাইনটা এখানে। তো দেখেন এই সাইডে আর্মিচার থেকে যে কানেকশনটা আসছে এটা ভালো আছে, এটা এখানে পিনের সাথে লেগে আছে। কিন্তু এই পাশে যে আর্মিচার থেকে লাইনটা আছে এটা ভেঙে গেছে এবং এখানে লাগানো যাচ্ছে না এটাকে। তো আমি একটি নষ্ট কার্বন থেকে একটি পিন সংগ্রহ করেছি। এই পিনটি এখানে লাগিয়ে দেবো আমি তারের সাথে সোল্ডার করে। এই পিনটিও একটা কার্বনের পিন। তো এই পিনটি যদি আমি এখানে লাগিয়ে দিই তো দেখুন এটা এখানে সুন্দরভাবে কানেক্ট হয়। তো চলুন এই তারটাকে আমরা এই পিনের সাথে সোল্ডার করি এবং এটা এখানে লাগানোর চেষ্টা করি। প্রথমে আমি প্লাসের মাধ্যমে তারটি কেটে নিচ্ছি। কার্বনের ক্লিপ, এই যে আমি আপনাদেরকে দেখাই, কার্বনের সাথে ক্লিপগুলো পাওয়া যায়। মানে ক্লিপ নষ্ট হয়ে গেলে ভয়ের কিছু নেই। দেখেন কার্বনের সাথে ক্লিপগুলো থাকে, দেখছেন প্রতিটা কার্বনের সাথে ক্লিপ থাকে। আমি নতুন কার্বন এনেছি, তো একটি পুরাতন কার্বনের ক্লিপই আমি এখন এখানে লাগিয়ে দেব। তো এখানে কিন্তু আগের কার্বনগুলো নেই, আগের কার্বনগুলো ফেলে দেওয়া হয়েছে, এগুলো নষ্ট হয়ে গেছে। আমি নতুন কিন্তু একজোড়া কার্বন কিনে এনেছি, এগুলো নতুন ইনটেক, প্যাকেট থেকে খোলা হয়েছে। তো এই কার্বন এখানে লাগাবো এই কানেকশনটা জয়েন দেওয়ার পরে। তো চলুন আমরা কানেকশনটা জয়েন দিই। তো আমি এখানে কিন্তু ইনসুলেশন কেটে, কপার কেটে তামা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং বাড়তি তারটুকু আমি পিন থেকে কেটে নিয়েছি। আমি এখানে সোল্ডার করে দিচ্ছি। এবং দেখি আমাদের যে পিনটি আছে এটাকে সোল্ডার করা যায় কিনা। তো পিনটা আমি প্লাসের উপর রাখছি, আমি সোল্ডার করে দেখি। ও, এখানে খুব সুন্দর দেখুন আমি লাইনটিকে সুন্দরভাবে সোল্ডার করে নিয়েছি পুরাতন কার্বনের ক্লিপ দিয়ে। তো এগুলো হচ্ছে কার্বনগুলো লাগানোর আগে যে কার্বনের যে মাথাগুলো আছে এখানে আমাদের একটু ঘষে নিতে হবে। চলুন আমরা একটু ঘষে সমান করে নিয়ে আসি। কার্বনের মাথাগুলোকে ঘষে নিয়েছি। তো চলুন আমরা এখন কার্বনগুলো এখানে বসিয়ে দিই। সবসময় বাজার থেকে কার্বন কিনলে এরকম ইজিলি কাজ করতে হবে, নাহলে আর্মিচার কাজ করবে না। ইজিলি যেটা কাজ করবে সেটাই ভালো। তো আর্মিচার লাগিয়ে এখানে একটা ক্লিপ আছে,
ওইখানে লাগিয়ে দিতে হয়। তো আমি প্লাসের মাধ্যমে এখানে পিনটি ঢুকে দিচ্ছি এবং আমি যেটাকে রিপেয়ার করছি সেটাকে এখানে লাগিয়ে দিচ্ছি। এখন আমি যে তারটি রিপেয়ার করলাম সেটাও লাগিয়ে দিলাম এবং কার্বনটিও লাগিয়ে দিলাম। আমার কার্বনটি প্রথমে লাগানো উল্টো হয়েছিল, তারের লাইনটি উপরে থাকবে এবং কার্বন এখানে একটা গ্যাপ আছে, দেখেন আপনার গ্যাপটা দেখাই, দেখেন কার্বনের এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটার মধ্যখানে এই স্প্রিংটা বসবে। তো আমাদের কার্বনের লাইনটি কমপ্লিট হয়ে গেল। তো চলুন আমরা এখন মেশিনটি চালাই, দেখি কী অবস্থা, ঠিকঠাক মতো কাজ করে কিনা। যদি ঠিকঠাক মতো কাজ করে ইনশাল্লাহ আমাদের এটি কাজ হয়ে যাবে। তো আমি এই তারের সাথে আবার 2 পিন কানেকশনটা দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু সিরিজ লাইন আগে চেক দিয়ে নিই। দেখেন আমার সিরিজ লাইনের বাতি চলতেছে এবং মোটরটি ঘুরতে যাচ্ছে। এখন আমার সিরিজ লাইনটা হচ্ছে 100 ওয়াট এবং মোটরটি হচ্ছে 600 ওয়াট, যে কারণে এটা ফুল বাতি চলতেছে কিন্তু মোটর চলতেছে না। এখন আমাকে এটা ডাইরেক্ট লাইনের চেক করে দেখতে হবে। তো এখন আমি একটা ডাইরেক্ট লাইন নিচ্ছি, এখানে টেস্টারে বাতি শো করবে। তো চলুন এখন আমরা অল্প একটুর জন্য এটাকে চেক করি, খালি জাস্ট একটু লাগিয়ে দেখবো এটা কেমন চলে। দেখছেন আমাদের মোটরটা চলছে। সম্পূর্ণ কাজ হয়ে গেল। তো চলুন আমরা এখন কভারগুলো লাগিয়ে দিই। তো চলুন কভারটি এখন লাগিয়ে দিই। কভারটি লাগিয়ে দিলাম, এখন স্ক্রু দুটি লাগিয়ে দিচ্ছি। তো আমাদের কাজ এ পর্যন্তই শেষ। দেখতে পেলেন যে একটি কার্বনের লাইন আর্মিচার থেকে যে লাইনটা এসেছিল সেটি ভেঙে যাওয়ার কারণে এবং কার্বন দুর্বল হয়ে যাওয়ার কারণে এর 2 দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি বন্ধ হয়েছিল। তো আমি এটিকে পুনরায় মেরামত করলাম এবং আমার নিজস্ব বুদ্ধিতে আমি কার্বনের একটি পুরাতন ক্লিপ ব্যবহার করে এবং ভেঙে যাওয়া ক্লিপটাকে ফেলে দিয়ে নতুন তার সোল্ডার করে আমি এটাকে পুনরায় রানিং করেছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।